আপনি একটা পেশেন্টের স্যাম্পল বাইরের একটা হাসপাতালের আপনি একজন কর্মচারী হয়ে আপনি কি সরকারি একটা হাসপাতালে এসে স্যাম্পল কালেক্ট করতে পারেন? আপনি আমাকে আগে এটা বলেন, এটা কি কোনোভাবে আইনসঙ্গত হয় কিনা? এটা তো একটা সরকারি প্রতিষ্ঠান, সরকারি হাসপাতাল। আপনি একটা বেসরকারি প্রতিষ্ঠান, দেখি আপনার আইডি কার্ডটা দেখি। তাহলে আপনি কিভাবে, আপনি প্রমাণত নাই যে আপনি যে বাইরের কোনো সরি অফিসে স্যার, বুঝি নাই। অফিসে স্যার, কি অফিসে? আইডি কার্ড। আপনি তো আসছেন এখানে কোন একটা কাজে, আপনি আসছেন কি করতে? স্যাম্পল কালেক্ট করতে। স্যাম্পল কালেক্ট করতে, স্যাম্পল আপনি কালেক্ট করতে সরকারি হাসপাতালে এসেছেন। আমার অফিস থেকে পাঠাইছে, আমি অফিসে ছিলাম। এক্স্যাক্টলি রাইট ইউ আর। আপনি যেটা বলতেছেন তার মানে আপনি কি বলতেছেন আপনি বুঝতেছেন? আপনি সরকারি হাসপাতালে আসছেন একটা বেসরকারি হাসপাতালে স্যাম্পল কালেক্ট করতে, তাহলে আপনি কি কাজ করতেছেন এখানে? বুঝতে পেরেছেন কি বোঝাতে যাচ্ছি আমি? কিন্তু আমি তো জানতাম না স্যার, আমি এখানে জব করি স্যার, আমি পার্ট টাইম জব করি স্টুডেন্ট স্যার। আমাকে বলছে যে স্যাম্পলটা নিয়ে আসো স্যার, আমি এতটুকু, আমি এর বেশি আসলে কিছু আচ্ছা ঠিক আছে, ইটস আমি ওকে। টাকা পয়সার লেনদেন হ্যাঁ, কিছু আমি আপনার কথা বুঝতে পারলাম, আমি আপনার সমস্ত যুক্তি বুঝতে পেরেছি, কিন্তু আপনি যে কাজটা করছেন সেটা আবার অপরাধ। সরি আমি স্যার। ঠিক আছে, জি স্যার। ওকে। 20,000 টাকা কত? ইমতিয়াজ হোসেন, ইমতিয়াজ হোসেন। প্রসিকিউশন 21 প্রসিকিউশন কে দিয়েছে? জি 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 ঠিক আছে, তারপর নেক্সট। থ্যাংক ইউ, নেক্সট। হ্যাঁ, এগুলো কিন্তু ট্রাই খাওয়া দিকে আলাদা করে কিন্তু এই এদিকে এটা বলি স্যার রাইখো কিন্তু স্যার রাইটা জানো উনি হচ্ছে একটা কোম্পানিতে নাকি জব করে, কিন্তু সে আইসা এখানে যে প্লাস্টার আছে বা বিভিন্ন যে এক্স রে যে কাগজগুলো আছে এগুলা কি করে ওদের সাথে কথা বলে ওইগুলা নাকি না স্যার, আমি 100 রোগীর সাথে কথা বলে। স্যার আপনি আচ্ছা, আমি একজন কথা শুনবো, মাঝখানে কথা বলবেন না, আপনার আগে শেষ করে। উনি একটা কোম্পানিতে জব করে, কোম্পানিটা নাকি হচ্ছে নিউ মার্কেট। তো সেখান থেকে আসার পরে উনি এই যে বিভিন্ন রুগীদের সাথে কথা বলে, তাদের যে প্লাস্টারের যে লাগবে প্লাস্টার করার জন্য, প্লাস হচ্ছে যে এক্স রে করার জন্য যে ফিল্মগুলো লাগবে, এটা ইনজেকশন এগুলো ওদের সাথে কোঅর্ডিনেট করে দেয়। এবং তার কাছে অনেকগুলো টাকা পাওয়া গেছে, যেটা খুচরা টাকা ছিল। শেষ না আপনাদের বক্তব্য? আপনার বক্তব্য আমি বলতেছি, কয়টা প্রশ্ন করি, তারপর আপনার বক্তব্য শুনুন। 1 নাম্বার প্রশ্ন, আপনি যে প্রতিষ্ঠানে কর্মরত সে প্রতিষ্ঠানে কোনো প্রমাণক আপনার কাছে আছে এই মুহূর্তে? এই মুহূর্তে তো হ্যাঁ বা নাতে উত্তর দিবেন, আছে নাকি নাই? এই মুহূর্তে না, কাট নিয়ে গেছে স্যার, কাট নিয়ে আপনি গেছে। ওখানে কি করতেছিলেন যেখান থেকে আপনাকে ধরা হয়েছে? আমি প্রোডাক্ট সংগ্রহ দোকান দিয়া প্রস্তাব করে বাইরে আসতেছি। আচ্ছা, আপনি যে একটা তো প্রমাণক থাকবে, আপনি তাহলে কোম্পানিতে চাকরি করেন? হ্যাঁ, কার্ড আছে তো। হ্যাঁ, কার্ড আছে স্যার, কার্ডটা দেখি। কার্ডে স্যার নিয়ে গেছে, আমার দোনো কার্ড নিয়ে গেছে। আর কোম্পানি আসে তো আমার ধরে কার্ড হচ্ছে স্যার ভিজিটিং কার্ড বলতে গেলে হচ্ছে একটা ওটা আমার ভিজিটিং কার্ড দিয়ে হবে না, কোম্পানি আসে তো স্যার, আইডি কার্ড লাগবে। আইডি কার্ড নেই। আমার চাকরি হচ্ছে নতুন, কোম্পানি আসে জিজ্ঞাসা করেন, কোম্পানি আসে কোথায় কয়ে গেছে কোম্পানি আসছে? এই ও স্যারের দ্বারা আসে কোম্পানি ওই স্যার আসে তো, আর ও আরেক স্যার আচ্ছা, আপনি ওনাকে একটু ইতে রাখেন, আপনি আমার দুটো দোকান দেখেন, আপনি আমি তো আপনার মালদা লোককে দিছি ডাকান। শোনেন, আপনাদের সাথে অনৈতিক কিছু হবে না, এতটুকু মনে রাখেন। আমার কাছে যদি মনে হয় এবং আপনি যদি দোষ স্বীকার করেন, তখনই আপনি শাস্তির আওতায় আনবেন, না হলে নিয়মিত মামলার দিকে আমরা যাব। পরিষ্কার কথা এটা। এখন হচ্ছে আপনার যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানকে আপনি নক করেন, সেখানকার লোকজনকে আপনাকে হোয়াটসঅ্যাপে বা অন্য কোনো ভাবে পাঠাতে পারেন। যান, তারপরে কি আর কেউ আছে বাকি? আচ্ছা স্যার, আচ্ছা স্যার। স্যার এসএম ব্লাড ব্যাংকের সাথে জড়িত স্যার। কিসের ব্লাড ব্যাংক? আবার ব্লাড ব্যাংক? কত বয়স হচ্ছে তোমার? হ্যাঁ, 19। কি করো ব্লাড ব্যাংকে? ওই যে 100 টাকা করে পাও নাকি? হ্যাঁ, 100 টাকা করে পাও। সোজা হয়ে দাঁড়াও, সোজা হয়ে দাঁড়াও। এত আরাম বাবা, এত আরাম করলো তুমি, সোজা হয়ে দাঁড়াও। হ্যাঁ, সোজা হয়ে দাঁড়াও, তাহলে ভালো হবে। ঠিক আছে। আচ্ছা, তো তোমরা যে কাজটা করো এটা একটা ধরনের অপরাধ, এটা কি তুমি স্বীকার করতেছো তো? আচ্ছা ঠিক আছে। ওই একই জরিমানা আগে ব্লাড ব্যাংকের আরেকটাকে ধরেছিলাম না? ঠিক আছে, 20,000 টাকা করতে হবে। তারপরে ওনার কি হয়েছে, এগুলা কি? স্যার এটা হচ্ছে এক্স রে ক্যাসেট স্যার, ওরা হচ্ছে অথরাইজ কোনো পার্সন না, বাহির থেকে এসে পঙ্গু হসপিটালে এক্স রে করে ওরা স্যার। যেগুলো উঠতে পারে না, বসতে পারে না, মানে আইসিইউ রোগ, ওগুলা রোগীর এক্সরে করি আমরা। আইসিইউ রোগীর এক্সরে করার দায়িত্ব তো আপনাকে দেওয়া হয় না। আপনাদের কি এই পার্টিকুলার কম্পাউন্ড থেকে বা হাসপাতালের ডিরেক্টর মহোদয় এই মাধ্যমে আপনাদের কোনো অনুমতি নেওয়া আছে? দেখে দাও স্যার, এটা মালিকের কাছে। এক্ষুনি হোয়াটসঅ্যাপে আনো, দেখে যাও। যাও, এখানে দাঁড়াও। স্যার আমি একটা কথা বলতে চাচ্ছি এদের ব্যাপারে। স্যার ওদেরকে যখন আমরা পিক করি, পিক করার পরে আমাদের আইডি কার্ড শো করি স্যার,
আইডি কার্ড শো করার পরও তারা আমাদের সাথে সিন্ডিকেট করে। তো বাই দ্য ওয়ে আমরা যখন নিয়ে আসি, অসুবিধা নাই, ওনাদেরকে তো একটা সুযোগ দিয়েছি, আমি বুঝতে পেরেছি। তোমরা ওখানে যাও, যেটা বলেছি সেটা করো, যাও। আর কি কেউ আছেন? পিছনের স্বাক্ষর নিবা কিন্তু শেষ করো। হ্যাঁ, তুমি একজন করে নিয়ে আসো, করে দিলাম, আমি নাম করি, তারপর হচ্ছে একজন একজনকে এখানে ডাকাও, না কেন ডাকাই নিয়ে আসো। এই তো আইসি ভাই কই দেখো তো। তারপর হচ্ছে আপনার 14 জন। পরিষ্কার কথা, কথা পরিষ্কার। না না দেখাতে পারলে সেটা তো থাক। এ বন্ধ এ তুমি দিয়ে গেছি 1000 কারে ওই যে এহানোর